নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা, যে আপনারা যখন একতলা দুতলা বা তিনতলা করছেন, তারপরে কিন্তু আপনারা যে রডগুলিকে এইভাবে ছেড়ে দিচ্ছেন, এটি কিন্তু একটি মারাত্মক ভুল বন্ধুরা। পরবর্তীতে তিনতলা চারতলা করার ক্ষেত্রে বন্ধুরা এটি কিন্তু একটি মারাত্মক ভুল। আপনি যখন দুতলা বাড়ি তৈরি করছেন, দুতলা পরে কিন্তু আপনি ছাদে এরকমভাবে রডগুলি ছেড়ে দিচ্ছেন। এই রডগুলি বন্ধুরা দীর্ঘদিন থাকার ফলে রডে কিন্তু জং চলে আসে এবং গোড়ায় কিন্তু মরিচা, যেটাকে জং বলে, সেটা কিন্তু চলে আসছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ছাদে কিন্তু বিভিন্ন রকমের ফাটল চলে আসতে পারে ভবিষ্যতে। আপনি যখন একতলা দুতলা বা তিনতলা করছেন, ভাবছেন দুতলার পরে আপনি তিনতলা করবেন না এবং তিনতলা 5 বছর বা 6 বছর বাদে করবেন, তাহলে কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে আপনারা এই রডগুলিকে এভাবে ছেড়ে দিবেন না। কারণ এই রডগুলি কিন্তু বাইরের যে জল এবং বাতাসের ফলে জারণ প্রক্রিয়া শুরু হয়, এই জারণ প্রক্রিয়া কিন্তু রডগুলি শুরু হয়ে গেছে বন্ধুরা। তাই এরকমভাবে রডগুলি কিন্তু আপনারা কখনোই ছেড়ে দিবেন না একটি কাজ করার পূর্বে। কেন বলছি বন্ধুরা এই কথাটি জানেন? কারণ আপনারা যখন এই রডগুলিকে এভাবে ছেড়ে দিচ্ছেন এবং 5 বছর 6 বছর এরকম করেই থেকে যাচ্ছে এবং তারপরে আপনারা কাজ শুরু করছেন, সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, এখানে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখুন যে এভাবে রডগুলিকে ছাড়ার পরে কী ক্ষতি না হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, এখানে দেখুন বন্ধুরা, রডটির গোড়ায় কিন্তু মারাত্মকভাবে জং চলে আসছে। এবার আপনি ভাবুন, আপনার যদি পায়ের হাড়ে কোনো রকম চোট আঘাত লাগে, সেক্ষেত্রে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, ঠিক না করেন, সেটা কিন্তু 5 বছর বা 4 বছর পরে কিন্তু সেই পার্টি আর যতই আপনি চিকিৎসা করেন, যতই ভালো ডাক্তার দেখান, কখনও কিন্তু ঠিক করাতে পারবে না। ঠিক একটি বিল্ডিংয়ের ক্ষেত্রে বন্ধুরা, একটি বিল্ডিংয়ের মেন যে রডগুলি যদি এভাবে দুর্বল হয়ে পড়ে দীর্ঘদিনের ফলে, তাহলে কিন্তু বন্ধুরা আপনি যতই ভালো দামি সিমেন্ট ব্যবহার করুন না কেন, আপনার বিল্ডিংগুলো কখনোই শক্তিশালী হয়ে উঠবে না। এই জিনিসটি মাথায় রাখবেন বন্ধুরা। তাই বারবার বলে বন্ধুরা, বাড়ি বানানোর একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। কারণ বাড়ি তৈরির পূর্বেই আপনাকে সচেতন থাকতে হবে, বাড়ি করার পরে নয় বন্ধুরা। কারণ একটি ভুল যদি একটি বাড়িতে হয়ে যায়, সেটি কিন্তু আর কোনোভাবেই শুধরানোর মতো ক্ষমতা নেই কারোর বন্ধুরা। তাই মাথায় রাখবেন সবসময়, বাড়ি তৈরির পূর্বে যাতে এই ভুলগুলি না হয়, সেই ভুলগুলিকে নজর দেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই। কারণ একজন ইঞ্জিনিয়ারকে প্রতিনিয়তই সাইডে ভিজিট করতে হলে তাকে নির্দিষ্ট একটা ফি দিতে হয়। সেই ফি কিন্তু বন্ধুরা আপনারা কখনো দিতে পারেন না। তাই বলি বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ভিডিওগুলি দেখেন, তাহলে অবশ্যই আপনাদের এই বিষয়ে অনেক জ্ঞান হবে এবং সচেতন থাকবেন বাড়ি তৈরির পূর্বে। এই জংটি কিন্তু একটি মারাত্মক বন্ধুরা, একটু আগে যেটা আমি দেখালাম, আবারও দেখাচ্ছি বন্ধুরা, এই জংটি কিন্তু একটি মারাত্মক ইফেক্ট। আপনারা দুতলা পরে যখন এভাবে রডগুলিকে ছেড়ে দিচ্ছেন, 3 বছর 2 বছর বাদে কিন্তু বন্ধুরা এই রডের এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যাচ্ছে। এগুলিকে যদি আমি জোরে আঘাত করি, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন রডের যে ছোটো ছোটো কোণাগুলি হয়েছে, সেটি কিন্তু খুলে খুলে যাচ্ছে। এবার আপনিই ভাবুন বন্ধুরা, এখানে কি এই বাড়িটির ক্ষেত্রে কি 3তলা করা যাবে? বাড়িটি করার বয়স হয়েছে বন্ধুরা 2 বছর। 2 বছরের মধ্যেই এই রডগুলির এরকম অবস্থা হয়েছে, তাহলে আপনি ভাবুন আর 1 বছর থাকলে এই রডগুলির অবস্থা কি হতে পারে। এর সমাধান বলছি বন্ধুরা, আপনারা কি করবেন, এই রডগুলি যে বের হয়ে আছে বা এই বাড়তি যে রডগুলি আপনারা পরবর্তীতে কাজ করার জন্য রেখে দিয়েছেন, এই রডগুলিকে আপনারা কি করবেন, একটি কলাম ঢালাই করবেন। কলাম ঢালাই কেমন করে করবেন? যেভাবে কলাম সাধারণত ঢালাই করা হয়, ঠিক সেভাবেই এই রডগুলিকে এখান থেকে বেঁকে বাকিটা নিচে ঘুরিয়ে দিয়ে এটাকে একটা কলাম ঢালাই করবেন। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক এরকমটাই এভাবে আপনারা এই রডগুলিকে ঢালাই করে দিবেন। এই ঢালাই করবেন M10 কংক্রিট, অর্থাৎ 1:3:6 এই রেশিওতে আপনারা এই কলামগুলি ঢেলে রাখবেন। এরকম করে রাখলে বন্ধুরা কলামের যে রডগুলি আছে, সেগুলি একদম সুরক্ষিতভাবে থাকবে এবং ভালো থাকবে। আপনি 10 বছর পরে কাজ করলেও এই রডগুলি ভালো থাকবে এবং রডের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ বাড়ি বানানোর সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি, যেটি আপনাদের বাড়ি তৈরির পূর্বে অনেকটি সচেতন করে তোলে। ধন্যবাদ।